হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। রান্না করা গরুর মাংস দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন মুখরোচক আর অনেক বেশি মজার ঝালপুলি পিঠার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, গাজর কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিয়েছি। 1 কাপ রান্না করা গরুর মাংস, আধা কাপ সিদ্ধ আলু। গুঁড়া মশলা নিয়েছি আধা চা চামচ করে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ লবণ। একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, আধা চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে খুব সুন্দর করে ময়দাটা ময়ান করে নেব। যখন এভাবে মোট করে দেখবেন একটা দলার মতো হবে, তখন বুঝতে হবে ময়দাটা আপনার ময়ান করা হয়েছে। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একসাথে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। এই ডোটা তৈরি করে নিতে আমার 1.25 কাপ পানি লেগেছে। খুব সুন্দর করে মথে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে অন্য একটা মিক্সিং বলে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য সমস্ত উপকরণগুলো এই মিক্সিং বোলে ঢেলে নেব। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় বন্ধুরা, ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে মজার পিঠাটা তৈরি করে নেওয়া যায়, বাড়তি কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। দেখেন পুরটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। চলে এলাম 10 মিনিট পরে, দেখেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। আমি আবারও একটু মথে নিলাম। এখন এই ডোটা থেকে 2টা লেচি কেটে নেব। তারপরে বড় দেখে একটা রুটি বেলে নেব। এই পিঠাটা তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ, কিন্তু খেতে হয় দুর্দান্ত। বিকেলের চায়ের আড্ডাতে এই ধরনের স্ন্যাক্স আইটেমটা থাকলে কিন্তু আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে। রুটিটা অনেক বেশি মোটা বা অনেক বেশি পাতলা হবে না, মাঝামাঝি হবে। রুটিটা বেশি মোটা হয়ে গেলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। রুটিটা বেলা আমার হয়ে গেছে। এখন আমি একটা কন্টেনারের মুখটা দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট রুটির শেপ করে কেটে নেব। এই কাজটা আপনারা স্টিলের গ্লাস বা কুকি কাটার দিয়েও করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি এখন রুটিগুলোর মধ্যে 1 চা চামচ করে পুর দিয়ে দেব। আমি পিঠাগুলো অনেক বেশি বড় করব না, ছোট ছোট সাইজ করে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করতে পারেন। এখন আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা সিল করে দেব, যাতে তেলের মধ্যে ছাড়লে পুরটা বের হয়ে না যায়। দেখেন পিঠাগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ। এভাবে মুখটা ভালোভাবে সিল করে দিবেন, তাহলে তেলের মধ্যে দিলে আর মুখটা খুলে যাবে না। একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব সহজে একটা ডিজাইন করে দিব, যাতে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই ডিজাইনটা করে নেওয়া কিন্তু খুবই সহজ বন্ধুরা। আগে থেকে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দেব। দেখেন পিঠাগুলো কিন্তু কত সুন্দর হয়েছে আর একই সাইজ হয়েছে। পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার হিটটা হাই করে দিবেন না, তাতে কিন্তু পিঠাগুলোর কালারটা দ্রুত চলে আসবে আর পিঠাগুলো ক্রিস্পি হবে না। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে উপর নিচ এতটাই ক্রিস্পি হবে। যখন পিঠাটা ঠান্ডা হবে তখনও কিন্তু বেশ দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে পিঠাগুলো। সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব।
সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি উঠিয়ে নেব। একদিন হলেও ঝামেলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করে বন্ধুরা খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।